জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র নদীর তীব্র ভাঙনে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মোলান্দহ ও বকশীগঞ্জ উপজেলায় ঘরবাড়ি, ফসলি জমি, স্কুল, মাদ্রাসা, বাজার সহ অনেক স্থাপনায় নদীগর্ভে বিলীন হয়েছে। যা স্থানীয়দের সর্বহারা করছে দিনের পর দিন এবং স্থায়ী বাঁধ ও নদী খননের দাবি উঠে আসছে। অসময়েও এই ভাঙন অব্যাহত থাকায় এবং পানি উন্নয়ন বোর্ড নদী খনন ও প্রকল্পের কথা বললেও স্থানীয়দের অভিযোগ, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়ায় জনদুর্ভোগ বাড়ছে। জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে দিনের পর দিন। অসময়ে এসেও এই ভাঙন পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। যমুনা ও ব্রহ্মপুত্র নব্যতা কমে যাওয়ায় এবং পলি জমে দীর্ঘস্থায়ী জল জেগে ওঠায় ভাঙন তীব্র আকার ধারণ করছে। প্রতি বছর বর্ষার মৌসুমে ভাঙনে হাজার হাজার একর আবাদি জমি ও বসতভিটা নদীগর্ভে চলে যায়, যা কৃষকদের নিঃস্ব করে তুলেছে। স্কুল, মসজিদ, মাদ্রাসা, বাজার এবং বাঁধের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোও ভাঙনের শিকার হচ্ছে। ভাঙন কবলিত মানুষজন পেশা ও ঠিকানা হারিয়ে শহরে বা অন্য এলাকায় চলে যেতে বাধ্য হচ্ছেন, যা তাদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মোলান্দহ, মাদারগঞ্জ, বকশীগঞ্জ উপজেলায় ভাঙন প্রকট আকার ধারণ করেছে। দেওয়ানগঞ্জের চর আমখাওয়া, ইসলামপুরের কুলকান্দি ও মন্দিয়ার চর, বকশীগঞ্জের মেরু চর, এইসব এলাকাগুলোতে নদী ভাঙনে প্রতিনিয়তই বেশি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনায়েতপুরের থানাধীন চাঁদপুর এলাকায় যমুনা নদীর তীব্র স্রোত ও ঘূর্ণবর্তে প্রায় 25টি বসতভিটা নদীগর্ভে মুহূর্তের মাঝে বিলীন হয়ে গেছে। আকস্মিক এই ভাঙনে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ভাঙন অব্যাহত থাকলে বসতভিটা ছাড়াও মসজিদ, মাদ্রাসা, সদিয়া, দেওয়ানতলা, শঙ্করহাটি উচ্চ বিদ্যালয় সহ প্রায় 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও নদীগর্ভে যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ঘরের খুঁটি, টিনের চাল এবং অন্যান্য জিনিসপত্র সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বয়োবৃদ্ধ থেকে শুরু করে নারী, শিশুদেরও নদী পাড়ে ভিড় করতে দেখা যায়। গত শুক্রবার দুপুরের পর থেকে যমুনার প্রবল স্রোতে লালচান, জুরান, সাইফুল রবি, ইয়াদুল, ডাক্তার ইরশাদের বাড়িসহ প্রায় 25টি বাড়ি কয়েক মিনিটের মধ্যে নদীগর্ভে চলে যায়। ক্ষতিগ্রস্তরা জানান, গত কয়েক বছরে চাঁদপুর এলাকায় শত শত ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে, কিন্তু অবশিষ্ট এলাকা রক্ষায় কেউ এগিয়ে আসেনি। ভাঙ্গন এলাকা থেকে মাত্র 55 মিটার দূরেই স্কুল কমপ্লেক্স ভবন। যে কোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে ওই ভবনটি। অবিলম্বে স্থায়ী বাঁধে তীর সংরক্ষণে জিও ব্যাগ ডাম্পিং করা প্রয়োজন, অন্যথায় চাঁদপুরের সবকিছু যমুনায় বিলীন হয়ে যাবে। বিশেষ করে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মোলান্দহ, মাদারগঞ্জ, বকশীগঞ্জ উপজেলায় ভাঙ্গন প্রকট আকার ধারণ করেছে। দেওয়ানগঞ্জের চর আমখাওয়া, ইসলামপুরের কুলকান্দি ও মন্দিয়ার চর, বকশীগঞ্জের মেরু চর এইসব এলাকাগুলোতে নদী ভাঙ্গনে প্রতিনিয়তই বেশি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনায়েতপুরের থানাধীন চাঁদপুর এলাকায় যমুনা নদীর তীব্র স্রোত ও ঘূর্ণবর্তে প্রায় 25টি বসতভিটা নদীগর্ভে মুহূর্তের মাঝে বিলীন হয়ে গেছে। আকস্মিক এই ভাঙ্গনে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ভাঙ্গন অব্যাহত থাকলে বসতভিটা ছাড়াও মসজিদ, মাদ্রাসা, সদিয়া, দেওয়ানতলা, শঙ্করহাটি উচ্চ বিদ্যালয় সহ প্রায় 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও
নদীগর্ভে যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে। সরেজমিনে গিয়ে দেখা যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খড়ের খুঁটি, টিনের চাল এবং অন্যান্য জিনিসপত্র সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বয়োবৃদ্ধ থেকে শুরু করে নারী শিশুদেরও নদী পাড়ে ভিড় করতে দেখা যায়। গত শুক্রবার দুপুরের পর থেকে যমুনার প্রবল স্রোতে লালচান, জুরান, সাইফুল রবি, ইয়াদুল, ডাক্তার ইরশাদের বাড়িসহ প্রায় 25টি বাড়ি কয়েক মিনিটের মধ্যে নদীগর্ভে চলে যায়। ক্ষতিগ্রস্তরা জানান, গত কয়েক বছরে চাঁদপুর এলাকায় শত শত ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে, কিন্তু অবশিষ্ট এলাকা রক্ষায় কেউ এগিয়ে আসেনি। ভাঙ্গন এলাকা থেকে মাত্র 55 মিটার দূরেই স্কুল কমপ্লেক্স ভবন। যে কোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে ওই ভবনটি। অবিলম্বে স্থায়ী বাঁধে তীর সংরক্ষণে জিও ব্যাগ ডাম্পিং করা প্রয়োজন, অন্যথায় চাঁদপুরের সবকিছু যমুনায় বিলীন হয়ে যাবে।